নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের বলবো বাংলাদেশকে নিয়ে, যেখানে ইসকন সংস্থা খুবই বিপদে আছে। কেননা ওখানকার কাট্টারপন্থীরা চায় না যে ইসকন কোনোভাবে ধর্ম প্রচার করুক। আর সত্যি বলতে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু বর্তমান অনেক ভয়ে আছে, কেননা হিন্দুদের সব জায়গায় টার্গেট করা হচ্ছে। দুর্গাপুজো থেকে কালী পুজো থেকে যত হিন্দু অনুষ্ঠান আছে সবগুলোতেই হিন্দুর উপর অ্যাটাক, এবং তার সঙ্গে সঙ্গে ভোট আসলেও হিন্দুদের উপর অত্যাচার হয় বাংলাদেশে। তাহলে আমার কথা হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা কখন সেফ আছে বলতে পারেন? সব সময়, সব জায়গায় এবং সব ধরনের অনুষ্ঠানে হিন্দুদের উপর অ্যাটাক এবং হামলা হয় বাংলাদেশে। আর সত্যি বলতে বাংলাদেশের মুসলমানরা সেই সব দেশকেই পছন্দ করে যেসব দেশ মুসলমানদের দেখতে পারে না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সর্বোচ্চ উদাহরণ হচ্ছে চায়না। চায়না এমন একটা দেশ যে দেশটাকে সাপোর্ট করছে বাংলাদেশের কিছু উগ্রবাদী বা কাট্টারপন্থীরা, কিন্তু তারা ভুলে গেছে যে চায়নাও মুসলমান আগে ছিল, কিন্তু বর্তমান তাদেরকে এমনভাবে শেষ করা হয়েছে, এমনভাবে খতম করে দেওয়া হয়েছে যে দেশের মধ্যে তাদের অস্তিত্ব দূরে থাক, তারা প্রকাশ্যে হিজাব পড়তে পারছে না, প্রকাশ্যে মসজিদ রাখতে পারছে না, প্রকাশ্যে কোনো কিছু করতে পারছে না। তাহলে ভাবতে পারেন এই সব দেখার পরেও বাংলাদেশের কট্টরপন্থীরা এদেরকে সাপোর্ট করে। অথচ যদি ভারতের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ভারতে 25 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। এরা সেই ভারতবর্ষকে দুই টুকরো করতে চায়। তাহলে ভাবতে পারেন এদের মানসিকতাটা কতটা খারাপ। আজকে ভারতবর্ষের মতো দেশে প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে হিজাব এবং প্রকাশ্যে সব কিছুই করা যায়, মুসলিমের যা যা যাবতীয় জিনিস আছে সব কিছুই প্রকাশ্যে করা যায়, কিন্তু তারপরেও মুসলমানরা বলে যে ভারতে নাকি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। তবে সত্যি বলতে বাংলাদেশের মুসলমানরা বুঝতেই পারছে না যে ভারতের মধ্যে কতগুলো মুসলমান আছে। সত্যি বলতে সেখানকার সাধারণ জনগণ ভাবে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করে মুসলমানরা, তারা ভাবে যে ভারতবর্ষেও বুঝি সেম জিনিসটা হয়। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, ভারতে মুসলমানরা কত সেফ তা তোমরা ভারতে আসলেই টের পাবে। ভারতে এসে দেখো মুসলমানরা কিভাবে কি করছে, তারপরে কিছু কথা বলো। এবং তারা এটাও বলে যে তারা নাকি চিকেন লেগকে আলাদা করে দেবে, মানে শিলিগুড়ি করিডোর তারা আলাদা করতে চায়। সত্যি বলতে এটা খুবই মজাদার বিষয়, বাট এটা ভয়েরও বিষয়। হাস্যকর হলো যে বাংলাদেশ এই কথাটা বলছে, বাট আরেকটা ভয়ের কারণ হলো চায়না এই কাজটা করতে পারে। চায়না বাংলাদেশের হেল্প নিয়ে করতে পারে এই কাজটি। কেননা আপনাদের বলে দেওয়াটা অত্যন্ত জরুরি, নেপাল কিন্তু এখন কমিউনিজমে ভরা একটা দেশ হয়ে গেছে। ভালোই সেখানে হিন্দু পার্সেন্টেজ অনেক বেশি, কিন্তু সেখানে কিন্তু বর্তমান কমিউনিস্ট পার্টি চলছে বা কমিউনিস্ট সরকার বলা চলে। তো সেই ক্ষেত্রে দিক থেকে যদি বলি তাহলে ভারত কিন্তু খুব মহা বিপদের মধ্যে আছে। আর হ্যাঁ, চায়নাকে যদি সরিয়ে দিই তারপরে কেউ আমাদের উপর আগ তুলে দেখার মতো সাহস পাবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। বাংলাদেশ কেন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ এইসব দেশ একসঙ্গে অ্যাটাক করলেও ভারতের ক্ষমতা আছে এদেরকে হারানোর মতো। কিন্তু বড় রাষ্ট্র চায়নাকে হারানোটা একটু কঠিন হবে, বাট আমরা আশা রাখছি যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক লড়াই করতে জানে। ধন্যবাদ। আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। আমি জানি না কি বললাম, বাট আমি এটা জানি যে যারা আমাদের দেশকে নিয়ে, যারা আমাদের ধর্মকে নিয়ে, যারা আমাদের ধর্মকে শেষ করতে চায়, যারা আমাদের দেশকে শেষ করতে চায়, আমরা তাদেরকে কোনোদিনও ক্ষমা করব না, আর ক্ষমার চোখে দেখবও না। আমাদের ধর্ম এবং দেশ দুটোই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছো। দেশকে রক্ষা করা, ধর্মকে রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। তো আসুন সবাই মিলে এক হয়ে লড়াই করি। ধন্যবাদ। আজকে ভিডিওটা এটুকুই। কালকে দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।